আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুব সহজ সাধারণ কিন্তু খুব মজার একটা রেসিপি, তা হলো মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। শীতের সিজনে মূলা আমাদের সচরাচর পাওয়া যায়, তাই মূলা চিংড়ি মাছের তরকারিটা শীতের সিজনে খুব একটা ভালো মজা লাগে, টেস্ট লাগে। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে কড়াইতে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম, তারপর তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ স্লাইস করে আমি চিকন করে কেটে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো জাস্ট আমি একটু নরম করে নিব 2 মিনিটের মতন, বাদামি কালার করার প্রয়োজন নাই, যেহেতু আমি এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছ দিয়ে ফ্রাই করে নিয়ে নিব। জাস্ট 2 মিনিটের মতন আমি পেঁয়াজগুলো তেলে ভাজি করে একটু জাস্ট হালকা বাদামি কালার মানে নরম করে নিয়ে নিলাম। তারপরে অ্যাড করব আধা টেবিল চামচ রসুন ছেঁচা। রসুন ছেঁচা দিয়ে আমি আরও 10-15 সেকেন্ড আবার এবার একটু রসুন ছেঁচাটা ফ্রাই করে নিয়ে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে 10-15 সেকেন্ড ফ্রাই করে নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিলাম আধা কেজি চিংড়ি মাছ, আমি মাথা ফালিয়ে ধুয়ে সাফ করে নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি চুলার হিটটা হাইয়ে রেখে 5 মিনিট চিংড়ি মাছগুলো ভালো করে পেঁয়াজের সাথে দিয়ে তেলে ভাজি করে নিয়ে নিব। এতে করে ভালো একটা মজা হয় তরকারিটা রান্নার পরে। চিংড়ি মাছটা আমার ভাজি করা হয়ে গেছে, দেখুন একটু কালার এসে গেছে, হালকা একটু বাদামি কালার এসে গেছে। এবার আমি অ্যাড করব সামান্য কিছু মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দেবো জিরা গুঁড়া। তারপরে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম আধা কাপের মতো পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার প্রয়োজন হলে টেস্ট করে পরে আবার লবণ দিব। এইভাবে আমি 6-7 মিনিট ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম থেকে হাই রেখে আমি চিংড়ি মাছগুলো কষে নিয়ে নিব 6-7 মিনিট। 6-7 মিনিট পর চলে আসলে আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। আমি 5 মিনিট ফ্রাই করে নিয়ে নিয়েছি আর 6-7 মিনিট আমি আবার কষিয়ে নিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব মূলা। আমি ছোট কচি 5-6টা মূলা নিয়ে নিছি, একটু রাউন্ড করে গোল করে কেটে নিতেছি। এবার আমি মূলা দিয়ে চিংড়ি মাছের সাথে মূলাগুলো ভালো করে একটু প্রথমে মেখে নিব। তারপরে মেখে নিয়ে আমি মূলা চিংড়ি মাছের সাথে একটু চুলার হিটটা মিডিয়াম হাই রেখে কষে নিব 10 মিনিটের মতন। আর ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে 10 মিনিট মূলাগুলো কষে নিব। আর আমি 5 মিনিট পর চলে আসলাম, 5 মিনিট পর চলে আসলাম, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি আরও 5 মিনিট এভাবে কষে নিয়ে নিব। তারপরে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট এভাবে মিডিয়াম হাই রেখে মূলাগুলো একটু কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 10 মিনিট পর, মূলাগুলো কষানো হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর এবার আমি অ্যাড করব সামান্য কিছুটা পানি। দেখুন মূলা নরম হয়ে গেছে, তো কষি মূলা 10 মিনিট আমার মূলাগুলো কিন্তু নরম হয়ে গেছে, বেশি সময় নেই না। আরও তো কিছুক্ষণ আমি আরও 10-12 মিনিট আরও রান্না করে নিব। এবার আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। মূলার থেকেও কিছুটা পানি বাড়িব, আমি মাখা মাখা ঝোল রাখবো। তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হাইটে রেখে 10 থেকে 12 মিনিট আমি মূলা আর চিংড়ি মাছগুলো রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 10-12 মিনিট পর, হয়ে গেছে আমার মূলা আর চিংড়ি মাছ রান্না। খুব সহজ রেসিপিটা, কিন্তু রেসিপিটা খুব মজার। দেখুন মূলাটা নরম হয়ে গেছে। শীতকালে কিন্তু এরকম কচি মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানলে মজাটা আলাদা। এবার একটু লবণ টেস্ট করে নিলাম, আমার একটু লবণের প্রয়োজন, তাই একটু কিছুটা লবণ দিয়ে দিলাম। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়া দিয়ে আমি এবার অ্যাড করব ধনিয়া পাতা। আমি এখানে 1 মুষ্টি ধনিয়া পাতা কুচি করে নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা দিলে ভালো একটা গ্রান করে, যে কোনো মাছ তরকারি অথবা মাংসতে ধনিয়া পাতাটা দেওয়া যায়। যেহেতু এখন সিজন সব জায়গাতে পাওয়া যায়, আর ধনিয়া পাতা 12 মাসে পাওয়া যায়, তবে শীতের সিজন এর মজাটা একটু ভালো অন্যরকম। যাই হোক প্রিয় দর্শক, এই ছোটো সাধারণ সহজ রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ সাদা থেকে পুরো রেসিপিটা দেখার জন্য। দেখুন এবার আমি একটা বলে বাইরে নিয়েছি, কালারটা দেখুন কেমন সুন্দর। আপনারা গরম গরম ভাতের সাথে এই সহজ সাধারণ মজাদার রেসিপিটা পরিবেশন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।